জয় মা তারা। হ্যাঁ, এই নৈহাটি স্টেশন থেকেই তারাপীঠ যাওয়ার যাত্রাটা শুরু করেছিলাম। দিনের শুরুটা বেশ ভালোই হয়েছিল। মা তারা এক্সপ্রেস টাইমে চলে এসেছিল। আমরা তো গল্প করছিলাম, এদিকে কাকিমার একটু ঘুমিয়ে নিচ্ছিল। তারপর গরম গরম চা দিয়ে রাত্রিবেলা স্বল্প নিদ্রার ক্লান্তি কাটিয়ে জানলা দিয়ে চোখ রাত্রেই এই সুন্দর ধানকে চোখে পড়ল। বাইরের এই সুন্দর পরিবেশ আর নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে 3.5-4 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে। ও বাবা, সে তো বেজায় ভিড়। স্টেশনের বাইরেটা বেশ ভালোই লাগছিল, তাই মোবাইলটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম। এরপর অটো ধরে আমরা নগেন বাবার আশ্রমের দিকে রওনা হয়েছিলাম। আশ্রমের ঠিক বিপরীতে বিশ্বভারতী লজে আমরা উঠেছিলাম। লজে তাড়াতাড়ি চেক ইন করে আমরা চলে গেছিলাম খেতে। এই নগেন বাবার আশ্রমেই রাত্রিবেলা মা তারা সেবা সংঘের তরফ থেকে যজ্ঞ আয়োজন করা হয়েছিল। মধ্যাহ্নভোজ সেরে আমরা গেছিলাম পুজো দিতে। এবার অনেকেই বলবেন যে খাওয়া দাওয়া করে তো পুজো দেওয়া যায় না। হ্যাঁ, পুজো দেওয়া যায়, কারণ শক্তিপীঠের পুজোতে খালি পেটে পুজো হয় না। মন্দিরে কিন্তু মোবাইল এখন একদম অ্যালাউ নয়, তাই অনেক কষ্টে লুকিয়ে চুরিয়ে ছবি তুলতে হয়েছিল। মোবাইল কিন্তু জমা রেখে তবে আপনাকে ঢুকতে হবে। এই নিয়ম কিন্তু গত জানুয়ারি মাস থেকেই চালু হয়েছে। এরপর আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। মন্দিরে ভিড় থাকলেও খুব একটা ভিড় ছিল তা নয়। এরপর আমরা চলে গেছিলাম মহাশ্মশানে। তার আগে মন্দিরের একটু ভিডিও আমি তুলে নিয়েছিলাম। মহাশ্মশানে মায়ের পাদপদ্ম মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম এবং পাদপদ্ম মন্দিরের ঠিক পাশেই ছিল সাধক বামাখ্যাপার সমাধিস্থল। সারা দিনের ট্রেন জার্নি এবং দৌড়াদৌড়ির পরেও কিন্তু চিনির খুব এনার্জি ছিল। ও ঘুরে ঘুরে সব মন্দির দেখছিল। এরপর চিনির বায়না ছিল ও আমার সাথে মন্দিরে ধূপ দেখাবে। তো বেশ কিছুক্ষণ ধূপ দেখাবার পর ও শান্ত হলো। আর এই গাছের তলাতেই সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। মন্দির থেকে ফিরেই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হয়েছিলাম। যজ্ঞটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। পরের দিনের ব্লগ দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর শেষে কিন্তু অবশ্যই বলো